আপনারা দেখছেন SR24x7 নিউজ। ভীষণ আন্তরিকতা এবং ভীষণ ভালোবাসা, ভীষণ স্নেহ, ভীষণ সম্মান দিয়ে তারা আমাকে একটা অদ্ভুত আন্তরিকতার সাথে তারা আমাকে সম্বর্ধনা দিয়েছে। এবং দেশবন্ধু অ্যাথলেটিক ক্লাব বহু পুরনো এবং একটা ঐতিহ্যপূর্ণ ক্লাব। যারা ক্লাব শুধু ক্লাব সংগঠন যারা করে তারা মানে ডেফিনেটলি আমরা এক্সপেক্ট করবো যে যারা ক্লাব সংগঠন করে প্রত্যেকে জেনুইনলি সব সামাজিক কর্মসূচির সাথে যুক্ত থাকে, মানুষের পাশে থাকেন। তাদের ধরো একটা ক্লাবে শুধু পুজো বা শুধু রক্তদান শিবির করাটাই কিন্তু শেষ কর্মসূচি নয়। তাদের আসল কর্মসূচি হয় যখন একটা ওয়ার্ডে অ্যাক্সিডেন্ট হয়, সেই ছুটে যাওয়া অ্যাম্বুলেন্সে, রাত বিরেতে মানুষের পাশে দাঁড়ানো। হ্যাঁ, এই ধরনের বিভিন্ন সামাজিক কর্মসূচির সাথে কিন্তু দেশবন্ধু অ্যাথলেটিক ক্লাব যুক্ত থাকে। এটা আমি ওদের সম্পর্কে বরানগরে আসার পরেই আমি এটা খবর নিয়েছি এবং আমি যখন ক্লাবগুলোর ব্যাপারে আমি যখন জানছিলাম তখন এটা কিন্তু পাবলিক রিপোর্ট আছে আমার কাছে। তো একটা ঐতিহ্যপূর্ণ ক্লাব যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, এদের মেডিকেল ইউনিট আছে, বিভিন্ন আলাদা আলাদা ইউনিট মানুষেরকে পরিষেবা দিচ্ছে। এটা ক্লাব এরকমই হওয়া উচিত। এটাই একটা এক্সাম্পল, একটা ক্লাবের মানে একটা আদর্শ ক্লাবের এক্সাম্পল। তো আশা করবো যে আগামী দিনে যেন তারা এভাবে মানুষকে পরিষেবা দিয়ে যেতে পারে এবং বিধায়ক হিসেবে যথাসম্ভব আমি চেষ্টা করবো তাদের পাশে থাকার। আমি সাহিত্যিকাকে দিয়েছি, সাহিত্যিকা পড়ার উপর একদমই ছিল। আমার মমতা ব্যানার্জি জিজ্ঞেস করি যে যদি আমি সাহিত্যিকাকে তারপরে আপনারা আমি বললো আপনি বললেন কাউকে দিলে আমার আপত্তি নেই, বাইরের লোক ঠিক আছে, আমরা তাকে মানিয়ে। আমি আনন্দিত যে মমতা ব্যানার্জির নির্বাচিত প্রার্থী সাহিত্যিকা যথেষ্ট সক্রিয়ভাবে কাজ করার চেষ্টা করছে। ওর অভিজ্ঞতা নেই, আপনি শিখবে আস্তে আস্তে। আমরা তো দীর্ঘদিন এই করছি, ও শিখবে, ও নিয়মিত বসছে, লোকের কথা শুনছে, লোক ডাকলে যাচ্ছে, আজকে এখানে আসবে, একটু দেরি করে পারে না, লোকের প্রেশারে ও পারে না। কিন্তু আমি খুব আনন্দিত যে সাহিত্যিকা এবার জিতেছে এবং তাপসের একটা অহংকার ছিল যে আমি চলে গেলে কিছু থাকবে না। বরানগরের লোক প্রমাণ করেছে যে তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়। এইটাই সবচেয়ে আনন্দিত। এখানে পুলকের মতো অর্গানাইজার আছে, 1800 লোক ওটাকে রক্ত দেয়। পশ্চিমবাংলার কোথায় আছে এত বড় রক্তদান? আমাদের যে রক্তদান কোনো হয় দেখা সোশ্যাল ওয়ার্কের একটা প্রবণতা এই পুরো বরানগরে আছে। এটাকে ধরে রাখতে হবে, সবার জন্যে করতে একটা। আমি তাই দীর্ঘ বক্তব্য না, আমার বক্তৃতার পথেই যাতে আপনারা অনেক শুনেছেন। বলবো আমাদের এটা বড় অনুষ্ঠান, কারণ এই ক্লাবটা আমরা 1959 সালে যখন 15ই আগস্ট প্রতিষ্ঠা হয়েছিল, তৎকালীন যারা ছিলেন, তৎকালীন সেক্রেটারি শঙ্কর দাস সহ যারা ছিলেন, তারা যেভাবে উন্নতি করার লক্ষ্য নিয়ে এগিয়েছিলেন, সেই উন্নতির ধারাটাকে অব্যাহত রাখতে আমরা এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং বিভিন্ন আরও অন্যান্য ইউনিট খোলার চেষ্টা করছি। আমাদের এই ক্লাবটা মানুষের পরিষেবার জন্য আয়োজন করেছি, যেটা এতদ অঞ্চলের দুস্থ অসহায় মানুষ যাতে পরিষেবা পায়, খুব বিনামূল্যে বলবো না, স্বল্প মূল্যে এদের চিকিৎসা দেওয়া হয়। বিভিন্ন ডাক্তারবাবুরা বসেন, যে অভিজ্ঞ ডাক্তার যারা সমস্ত বাইরে যাদের 800 টাকা ভিজিট, সেই সমস্ত ডাক্তারবাবুরা এখানে বসে আমরা মাত্র 100 টাকার বিনিময়ে সেই চিকিৎসা প্রদান করি। কারণ 100 টাকার বিনিময়ে পরিপূর্ণ আমাদের তো ক্লাবের কিছু খরচা টর্চা আছে, সেই জন্য আমরা এই 100 টাকা নিয়ে পরিষেবাটা মানুষকে দিই। এবং প্রত্যেক সপ্তাহে শনিবার দিন আমাদের ওই স্বল্প ব্যয় চক্ষু অপারেশন করা হয় এখানে। এবং যিনি করেন আমাদের মেডিকেল কলেজের অভিজ্ঞ ডাক্তার প্রফেসর সৌম্যশরী চ্যাটার্জি, উনি বহু গোড়া থেকে উনি পরিষেবাটা দিয়ে যাচ্ছেন, অপারেশন করে যাচ্ছেন। সেই জন্য আমাদের এই চক্ষু অপারেশনের সুখ্যাতি আছে, কোনোদিন আমাদের কোনো রকম বদনাম হয়নি। আমরা খুব ভালো সঙ্গে এটা পরিষেবাটা দিয়ে থাকি। এবং এছাড়াও আমাদের 12-13টা ইউনিট আছে। এই 12-13টা ইউনিটে যেমন ক্যারাটে বিভাগ,
দেশবন্ধু শিশু শিক্ষা মন্দির একটা আছে, দুয়ার নার্সারি থেকে 4th শ্রেণী পর্যন্ত এখানে শিক্ষাদান করা হয় খুব মিনিমাম খরচা, মিনিমাম বেতনে। তারপরে আমাদের অঙ্কন শেখানো হয়, তারপরে আমাদের নৃত্য শেখানো হয়, তারপরে বিউটিশিয়ান শেখানো হয়, এরকম বিভিন্ন ক্যারাটে শেখানো হয়। কারণ বিভিন্ন এই 13টা বিভাগ আছে এবং এই ক্যারাটে যে বিভাগ শেখানো হয় সমস্ত বিভাগে তারা গিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তারা পুরস্কার লাভ করে আসে। এই আলফি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এখানে গিয়েছিল যারা, তাদের মধ্যে আমাদের অনেকেই গোল্ড মেডেল পেয়েছে এই ক্যারাটেতে। বিভিন্ন অনুষ্ঠানে আমাদের সুখ্যাতি সুনাম আছে দেশবন্ধু ক্লাবের, এবং সেই সুখ্যাতি সুবাদের স্বরূপে আমাদের দেশবন্ধু ক্লাব আরও এগিয়ে চলেছে এবং আগামী দিনে এটাকে আমরা আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমাদের ইউএসজি আল্ট্রাসোনোগ্রাফি ডিপার্টমেন্ট এখানে নেই, আমরা সেটাও চেষ্টা করছি যে আগামী দিনে ইউএসজিটা আমাদের এখানে পরিষেবা স্থাপন করার জন্য। এই বলে আমরা পরিষেবাটা মানুষের দিচ্ছি, সেই জন্য আমাদের এই পরিবেশটা এখনও সুন্দর আছে। মানুষ এসে এখানে ফিরে না যায়, বিভিন্নভাবে তাদের চিকিৎসা পরিষেবা দেওয়া হয়, চিকিৎসা পরিষেবা সহ অন্যান্য পরিষেবা দেওয়া হয় এবং খুব মানুষের সঙ্গে সৎ ব্যবহার করে সম্পর্ক রেখে আমরা ক্লাবটা চালিয়ে যাচ্ছি এবং আগামী দিনে আমরা আসার চেষ্টা করছি যে আরও যাতে উন্নতি করা যায়, আরও যাতে মানুষকে নতুন নতুন পরিষেবা দেওয়া যায়, সেই লক্ষ্য নিয়ে আমরা আমাদের দেশবন্ধু অ্যাথলেটিক ক্লাব শুধু যে আমরা মানে নাচ গান বা অন্য কিছু করি এইসব না, আমরা প্রত্যেক দিন মাসের প্রত্যেকটা দিন 4টে রবিবার বাদে প্রত্যেক দিন আমরা ডাক্তারি পরিষেবা দিয়ে থাকি। সমস্ত রকমের অর্থোপেডিক, স্কিন, যা যা ডাক্তার আছে আপনার স্কিনের ডাক্তার আছে, আমাদের অর্থোপেডিক আছে, আই সার্জারি আছে। প্রত্যেক সপ্তাহে আমাদের শনিবার করে চোখের ফেকো অপারেশন হয়, যেটা আমরা খুব কম পয়সায় করে থাকি। তারপরে আমরা এখানে 24 ঘন্টা অক্সিজেন পরিষেবা দিয়ে থাকি। যে কোনো লোকে বহনগরবাসী যারা আছেন সবাইকে আমরা বলি যে যদি কারো রাত বিরাতে যখনই অক্সিজেন লাগবে আমাদের ক্লাবে এলে 24 ঘন্টা অক্সিজেন সেবা পাবেন। এইসব প্রোগ্রাম আমরা সারা বছর করে থাকি। 15 আগস্টে আমরা একটা সকালবেলা প্রভাত ফেরি করব, তারপর আমরা একটা র্যালি করে ক্লাবের স্বাস্থ্য শিবির করব। স্বাস্থ্য শিবির করার পর আমরা সন্ধ্যেবেলা দেশাত্মবোধক নাচ গানের উপর প্রোগ্রাম করে সেদিনটা আমরা স্বাধীনতা দিবস উপলক্ষে পালন করব। এই আমাদের সামনে প্রোগ্রাম। আমাদের যে এক্সিকিউটিভ কমিটি আছে, এক্সিকিউটিভ কমিটি দিয়ে আমাদের একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমাদের একটা ইউএসজি মেশিন নেই। ফেকো মেশিন আছে, ইসিজি হয়, এক্সরে হয়, সবই হয়। ফেকো মেশিন আমাদের এই ইউএসজি মেশিন নেই। তো ইউএসজি মেশিনের জন্য আমরা সায়ন্তিকা ম্যাডামকে বলবো উনি যদি আমাদের একটু হেল্প করেন, কিছুটা যদি আমাদের ব্যবস্থা করেন, বাকিটা আমরা চাঁদা কালেকশন করে আমরা ওইটা যদি করি, বহনগরের প্রত্যেক লোক, এদিককার আলমবাজার চত্বরের যত লোক সবাই ডানলাপে না হলে স্মৃতির মোড়ে যায় ইউএসজি করার জন্য। আমাদের এখানে যদি ইউএসজিটা হয়ে যায় তাহলে এদিককার লোকেদের অন্তত উপকার হবে, কষ্ট করে অতটা দূর গাড়ি ভাড়া করে যেতে হবে না, বাড়ির সামনে ঘরের সামনে পেয়ে যাবে। এইটা আমাদের একটা চিন্তা ভাবনা আছে।